দেখো বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন আমি বাড়িতে বানিয়েছিলাম মশলাদার খিচুড়ি। তো আমার মতো পৌষ সংক্রান্তির দিন এইরকমভাবে মশলাদার খিচুড়ি কে কে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, গ্যাস ওভেনটা ধরানোর পর একটা কড়াই দিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে আমি যে কলাইগুলো দিয়ে দিয়েছি। কলাইটা যতক্ষণ না সে কলাইয়ের মধ্যে যে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো দেখো, নাড়ার পর আমি নামিয়ে নিয়েছি কলাইগুলো। তারপরে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু খিচুড়ি নামাবার পরও তোমরা কিন্তু দিতে পারো, আর আমি এখানে আগেই দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলার মধ্যে কিন্তু আমি একটা টমেটোও দিয়েছি। তো দেখো, টমেটোটা দেওয়ার পর দিয়েছি বলে এত সুন্দর একটা কালার এসছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো হলুদ আর দিয়ে দেবো 4 চামচের মতো নুন। তো নুন আর হলুদটা আমি খিচুড়ি যেহেতু বানাবো ওই জন্য আমি ঠিক পরিমাণ মতোই নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নেবো একটু চিনি। তো তারপরে দেখো, এখানে মশলার মধ্যে আমি চিনিটাও দিয়ে দিয়েছি আর একটা নিয়ে নেব টমেটোটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপরে টমেটোটা আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর দেখো, মশলার মধ্যে আমার তেলটা বেশ এসে গেছে মনে হচ্ছে। তারপরে আমি এখানে গুঁড়ো কিছু মশলা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়তে থাকবো। আর যে মশলার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো, তারপরে এখানে আমি 3 থেকে 4টে আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছিলাম গাজর। আমি কিন্তু এগুলোকে ভাজিনি। আর শীতের টাইম, এখানে তোমরা অনেক রকমই সবজি পাওয়া যায়, সবজিগুলোও কিন্তু ভেজে দিতে পারো। তারপরে এখানে যে আমি কলাইগুলো ভেজে নিয়েছিলাম সেই কলাইগুলো আমি একটুখানি ধুয়ে তারপরে আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। তারপরে আমি কলাইগুলোকে ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়েছিলাম চালটাকেও আমি ভালো করে ধুয়ে চালটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চালটা দেওয়ার পর আমার মনে হচ্ছিলো একটু হলুদটা কম লাগছে, তার জন্য আমি আবার 1 চামচের মতো হলুদ দিয়েছি। তারপরে এখানে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলেও আরও যদি তোমাদের বাড়িতে কিছু মশলা থাকে সেগুলোও দিতে পারো। তারপরে আমি এখানে ভালো করে নাড়তে থাকবো। আর যেহেতু প্রেশার কুকারে আমি খিচুড়িটা বানাবো তার জন্য আমি দেখো এখানে আমি সব প্রেশার কুকারের মধ্যেই নিয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে দিয়ে আমি একটু নেড়ে আমি এখানে 2 থেকে 3 গ্লাসের মতো আমি জল দিয়েছি আর একটুখানি ধনেপাতা ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, এখানে বেশ মশলাদার খিচুড়িটা আমার রেডি। তো দেখো, বেশ ভালোই লাগছিল দেখতে। আর দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এখানে আমি ঘিটা দিয়েছি, তোমরা চাইলে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে তোমরা দিতে পারো। তারপরে এখানে আবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো তারপরে দেখো, এই যে পরিবেশন করে দিয়েছি বেগুন ভাজা, আলুর দম, টক আর একটা কাঁচা লঙ্কার পাঁপড়। কেমন লাগলো ভিডিওটা? সবার শেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব